আজকের আমরা ওই যে ক্যান মুকআপটারে আরেকটু রিয়েলিস্টিক কিভাবে করা যায় সেটা দেখবো। কালকে তো করছিলাম সিম্পলি মাল্টিপ্লাই। এই যে এইটার নেব, এটারে আমি ফটোশপে ওপেন করলাম, ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ CS6। এখন আমরা কি করছিলাম, প্রথম থেকে আমি একটু দেখাই আবার। এখানে জাস্ট কুইক সিলেকশনটা নিছি, নেওয়ার পরে এই ক্যানটারে আমি সিলেকশন করেছি। এই যে এই, এরপরে কন্ট্রোল দিয়ে আমি সেপারেট করেছি। এখন আবারও সেম আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসি, এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডে চলে আসি, আসার পরে আবারও সেমভাবে সিলেকশন করেছি। করার পরে আবারও কন্ট্রোল দিছি সেপারেট। এরপরে এ দুটোরে কি করেছি, স্মার্ট অবজেক্ট, মাউসের রাইট বাটন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। মাউসের রাইট বাটনটা কোন জায়গায় চাপ দিব, এখানে কিন্তু চাপ দিলে হবে না। এই যে লেয়ার 1 লেখা আছে, এই যে লেয়ার 1 লেখা আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটাও সেম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন ফার্স্টেরটার উপরে আমি ডবল ক্লিক করব, এরপরে যা আসবে ওকে। এই পাশে নতুন একটা উইন্ডো ওপেন হবে, এখান থেকে ফাইল থেকে প্লেস, এখানে জাস্ট এই স্টিকারটা নিয়ে অথবা এই স্টিকারটা নিয়ে এখানে আমি বসে দেবো, শিফট আর অল্টার চাপ দিয়ে এইভাবে বড় করে দেবো। এখন এখান থেকে আমি অপাসিটি একটু কমায় দিয়ে দেখে নেবো যে পজিশন ঠিক আছে কিনা। অপাসিটি আবার বাড়াই দিব, দিয়ে এখানে টিক দিব। এরপরে যে স্টিকারের উপরে মাউসের রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন এটার কন্ট্রোল S দিয়ে সেভ, কন্ট্রোল S দিয়ে সেভ। এখন আমরা আগের যে উইন্ডো আছে উইন্ডোতে ফিরে যাব, যাওয়ার পরে এখানে দেখবো যে এটা মোকআপ হয়ে গেছে। এরপরে এখানে কি করছিলাম, নর্মাল থেকে মাল্টিপ্লাই, এটারও সেম এই যে প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, এই প্রসেসটাও সেম। ডবল ক্লিক, ওকে। এরপরে এইখানে যে আমার উইন্ডোটা আছে, উইন্ডো ওপেন হয়েছে, এখানে আমি আবার প্লেস করব। প্লেস করার পরে শিফট আর অল্টার চাপ দিয়ে বড় করলাম, করার পরে এই অংশটা রাখলাম, এখানে টিক দিলাম, মাউসের রাইট বাটন, এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এরপরে কন্ট্রোল S সেভ দিয়ে এই যে আমাদের এখানে দুটো, একটা দুইটো তিনটা দেখেন আমার উইন্ডো তৈরি হয়েছে। এখন এই যে ফার্স্টের উইন্ডোতে চলে আসবো, আসার পরে এখানে দেখবো যে আমার মোকআপ হয়ে গেছে। এরপর এখানে নর্মাল থেকে মাল্টিপ্লাই। এখন কথা হচ্ছে আমি আরেকটু রিয়েলিস্টিক কিভাবে করব। এখানে আমাদের কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এই যে লেয়ার 1-এ গেলাম, যাওয়ার পরে এখানে FX দেখতে পাবেন, FX থেকে এখানে আমাদের ইফেক্ট পাওয়া যাবে। এখন FX-এ যাওয়ার পরে এখানে দেখবেন যে বেন্ডিং অপশন পাবেন, বেন্ডিং অপশন, বেন্ডিং অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন যে দুটো লেয়ার আছে, এখানে দুটো লেয়ার আছে। এখন এই দুটো লেয়ার রে এখানে দেখেন, এই দুটো লেয়ারের ভিতরে আপনার 4টা লেয়ার আছে। এই 4টা আমার এই যে পয়েন্ট আছে দেখেন, এই জায়গায় একটা 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 একটা, আবার এই 4টার ভেতরে 8টা আছে। 8টা কিভাবে আছে, এখানে দেখেন প্রত্যেকটার ভিতরে 2টা করে আছে। আপনি যখন অল্টার চাপ দেবেন তখন এই লেয়ারটা ছাড়া যাবে, দেখবেন যে অল্টার চাপ দিয়ে যখন এই লেয়ারের কোনায় ক্লিক করে এটা যখন টান দেবেন তখন দেখেন এই লেয়ারটা ছাড়া যাচ্ছে, দুটো বিভক্ত হয়ে যাচ্ছে। এটাও সেম, দেখেন টানেন, দেখেন ভেঙে যাচ্ছে। এখন এখন আমাদের কাজ হলো এই যে লেয়ার 8টা আছে, এখানে 4টা আছে, 4টারে সব সেপারেট করে দেওয়া। এখানে দুটোরে সেপারেট করে দিলাম আমি অলরেডি। এবার এই পাশেরটারে আমি সেপারেট করবো, অল্টার চাপ দিয়ে জাস্ট টান দিব। এখন দেখেন একটুখানি হালকা একটা লাইট পড়তেছে, আর একটু রিয়েলিস্টিক ভাব আসতেছে। এরপরে এটারও সেম, চাপ দিয়ে হালকা করে টান দিব, বেশি দুধ দেবো না, বেশি দুধ দিলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। দেখেন বেশি দুধ দিলে এরকম হয়ে যাবে। তো অল্প অল্প করে দেবো, যতটুকু লাগে আমার। লেয়ারটা এইভাবে ভেঙে দিলাম, এখন দেখেন আরো স্পষ্ট মনে হচ্ছে। এখন দেখেন এই যে
ফোঁটাগুলো, পানির ফোঁটাগুলো আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে এখানে আপনার ওকে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে যে এটা অ্যাপ্লাই করলেন, এটা সেম এখানে অ্যাপ্লাই করতে হবে। এই যে যেভাবে করলেন না, এখানে সেম এইভাবে করতে হবে। তাহলে এইটার পরে আমি এই লেয়ারে চলে আসবো, আসার পরে আবারও এফেক্টসে যাব, আবারও বেন্ডিং অপশন, যাওয়ার পরে আবারও সেম অল্টার চাপ দিয়ে এর লেয়ারগুলো সব ভেঙে দিব। এই যে যতটুক লাগে ততটুক। এই যে এইটা হলো আমাদের কিন্তু আসল লেয়ার। এইটা যখন ভাঙবেন তখন একটু এইদিকে লক্ষ্য করবেন যে আপনার লাইট ইফেক্টটা কতটুকু লাগবে। আমার এতটুকু হলে হচ্ছে। এরপরে এখানে ওকে দেবেন, দেখবেন যে আরেকটু আপনার রিয়েলিস্টিক লাগবে এটা। এরপরে যদি আপনার এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আমি যদি এখানে ক্রোমের থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি গুগল থেকে, হ্যাঁ একটুখানি দাঁড়ান, বলেন। এখানে বুঝলাম না, এই এটা মোকআপ করেছেন, এবার আবারও সেম এই প্রসেসে এটা যেভাবে করেছেন, এটা এই লেয়ার টুতে এসে আপনি সেম ভাবে এই যে স্মার্ট অবজেক্ট দিয়ে ডবল ক্লিক, ওকে, এরপরে যেভাবে করেছেন একেবারে সেম টু সেম সেইভাবে করবেন। মানে এইটা যেভাবে করেছেন সেম টু সেম এটাও সেভাবে করতে হবে। এখন আমি যদি চাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, তাহলে কি করব? এখানে আমি ক্রোমের থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি ভালো দিকে। সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাপ্লাই করব, এটা আমি তাহলে ডাউনলোড করে নিই। এরপরে আমার এইখানে আসার পরে, হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ, দুটো সিলেকশন করার সময় আপনি ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন, কিন্তু এই দ্বিতীয় যখন বোতলটা সিলেকশন করবেন তখন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার আছে দেখেন, লেয়ার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড বলে একটা লেয়ার আছে না, ব্যাকগ্রাউন্ডে এসে তারপরে আপনার কি সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু সিলেক্ট হবে না। কারণ এই দেখেন এখানে যখন আপনি লেয়ার ওয়ানে ক্লিক আছে তখন এইখানে কটা লেয়ার, একটাই লেয়ার, মানে ওই একটাই জিনিস আছে এখানে। এখানে যদি চোখ অফ করে দেন তাহলে দেখেন শুধু এতটুকু আছে না আমার। আচ্ছা আচ্ছা। এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, আমি একটা অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড নিলাম, ডাউনলোড করেছিলাম। এখন ওই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখানে দিতে চাই, অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড যেটা আমি ডাউনলোড করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা, হুম, হ্যাঁ নাড়ানো, সব লেয়ার আছে না, লেয়ারে আছে না, ওটা নাড়ানো যাবে এখন। এখন আর নাড়ানো বন্ধ করতে গেলে এখানে আপনার এটা কাজ করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড আর লেয়ার, এখানে যে কয়টা লেয়ার আছে শিপ চাপ দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত ধরবেন, ধরার পরে সবকটা সিলেকশন হবে। ফার্স্টে সিলেকশন থাকা অবস্থায় শিপ চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডে ধরবেন, মাউসের রাইট বাটন, এখানে আপনার মার্জ লেয়ার, মার্জ লেয়ার করলে একটা লেয়ারে পরিণত হয়ে যাবে, একটা লেয়ার। এরপরে আপনি যদি ওখানে ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এখান থেকে কুইক সিলেকশনটা দিয়ে আবারও ওই যেভাবে সিলেকশন করছিলেন ওই সেম প্রসেসে আবার ওই ক্যান্টারে সিলেকশন করতে হবে। হ্যাঁ, কোনটা? এটা শিপ চাপ দিয়ে, এই দেখেন আমি আরেকটা দেখাচ্ছি। এই যে এখানে একটা থেকে এই যে শিপ চাপ দিয়ে এই পর্যন্ত সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন, এখানে মার্জ লেয়ার। হ্যাঁ হ্যাঁ,
দেওয়ার পরে একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। এরপরে যদি এর ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই যে কুইক সিলেকশনটা নিয়ে জাস্ট আপনি এর উপর দিয়ে আবার ওই যেভাবে সিলেকশন করছিলেন ওই সেম ভাবে আবারও সিলেকশন করবেন এখানে। লেয়ার খেয়াল নেওয়া লাগবে না, জাস্ট আপনি সিলেকশন করবেন এইভাবে। না না, এইভাবে একটা সিলেকশন করে নেবেন আগে, করার পরে আবার এইটা সিলেকশন করবেন। এই যে সিলেকশন করলাম, করার পরে এবার কন্ট্রোল দিয়ে দেবেন। কন্ট্রোল দিয়ে দিলে কি হচ্ছে, যদি আমি ব্যাকগ্রাউন্ডটার হাইড করে দিই, ইনভিজিবল করে দিই, তাহলে কি হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, শুধু এটা থাকতেছে। এখন আপনি এখানে প্লেস করবেন, ফাইল থেকে প্লেস। এখন যেটা আপনি ডাউনলোড করেছেন আপনার ডেস্কটপে, ডাউনলোডসের ভেতরে গিয়ে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে আসবো। এই যে দাঁড়ান আসতেছে। এখন এইভাবে দেওয়ার পরে শিফট অল্টার চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এই যে লেয়ার ওয়ানটা আছে এটা আগে টিক চিহ্ন দিয়ে দেবেন। লেয়ার ওয়ানটারে চেপে ধরে এখানে নিয়ে যাবেন। গিয়ে যদি আপনি এটা আরো ছোট করতে চান, এই যে এই দেখেন এটা আমার অনেক বড় আছে, এই যে লেয়ারটা ওয়ানটা এটা অনেক বড় আছে। যদি আরো ছোট করতে চান এখানে একটা শর্টকাট আছে কন্ট্রোল টি। এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় যখন আপনি কন্ট্রোল টি দেবেন তখন এইটার আপনি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন। এতে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এখন এটা আপনি এখানে রাখতে পারেন। এখন আরেকটা একটু জিনিস দেখাই, এর তলায় যদি একটু শ্যাডো দিতে চান, তলায় হালকা করে একটা ছায়া হবে, সেক্ষেত্রে আপনার এই যে রেক্টেঙ্গেলের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে ইলিপস নেবেন। ইলিপস নেওয়ার পরে এইখান থেকে একটা ইলিপস নেবেন, এই যে এরকম, এটার কালার দেবেন কালো। এই যে কালো একটা কালার দিলাম। এখন এর মুভ টুলটা দিয়ে আমি এটার এই যে এইখানে রাখলাম। এখন এটার অল্টার চাপ দিয়ে আমি আর একটা এই যে এই বরাবর নিব, অল্টার চাপ দিয়ে দুটো শেপ নিলাম। এই যে এখান থেকে ইলিপস, ইলিপস কিরাম করে নিলাম বলেন তো? ইলিপসটা নিলাম কিন্তু আমি জাস্ট এইভাবে টান দিছি ডান দিকে, আমি কিন্তু নিচের দিকে টান দিইনি, জাস্ট ডান দিকে অল্প করে টান দিছি। এখন এই যে দুটো আমি দিছি, দেওয়ার পরে এই যে লেয়ার ওয়ানটা আছে আমার, লেয়ার ওয়ানটারে চেপে ধরে আমি ওপরে দিয়ে দিলাম। ওপরে দিলে কি হলো, তাহলে এই যে আমার ছায়া যেটা আছে মানে কালো রঙের যেটা শেপটা নিছি এটা এর তলায় চলে গেল। এখন এই যে দুটো লেয়ার একটা একটা করে ধরবেন। ফার্স্টে ইলিপসটা নিলাম, আসেন এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছেন না?